হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে আসলাম। অ্যাকনলেজমেন্ট অ্যান্ড কানেকশন। এই ২ টা শব্দ, এটাই হয়তো আমি থাম্বনেল এবং টাইটেলে দিব। তো যে গল্পটা আসলে আমি বলবো সেটা হচ্ছে হোয়াই উই নিড টু নো আওয়ার লাইফস ম্যাটার্স। আসলে আমাদের কেন জানা উচিত যে আমরা আসলে ম্যাটার করি কিনা? তো আপনি বা আপনার বন্ধু-বান্ধব কখনোই অবশ্যই কেউ না কেউ খুবই সুইসাইডাল ফিল করেছেন। তো এই বিষয়টা আসলে কেন হয়? আমরা আসলে ভ্যালুড ফিল করি না যে আ আপনার আপনি সমাজে কোনো ভ্যালু এড করতেছেন বা আপনার নিজের কাছে যে নিজে ভ্যালুয়েবল ফিল করতেছেন সে ব্যাপারটা আমরা অনুভব করি না। তো তাই হচ্ছে আমাদের এরকম অনুভূতিগুলো হয় বা হতে পারে। তো আজকের ভিডিওর শুরুতে আমি যে ২ টা বিষয় বলেছি সেটা হচ্ছে নাম্বার 1 অ্যাকনলেজমেন্ট অ্যান্ড নাম্বার 2 কানেকশন। তো আমি দুটো জিনিসই শেয়ার করব। তো ১ম এ যদি আসি যে কানেকশন এর যে ব্যাপারটা, আপনার এরকম ২-১ জন বন্ধু থাকা উচিত যারা হচ্ছে অক্সিজেনের মতো। ওকে, আমি কোট করছি যে ফ্রেন্ডস আর লাইক অক্সিজেন। ওকে, তো আলহামদুলিল্লাহ আই হ্যাভ সাম ফ্রেন্ডস যারা হচ্ছে আমার অক্সিজেনের মতো। আমি ভিডিওতে হয়তো নাম বলছি না। উম তা তবে আমি তাদের প্রতি এই ভিডিওতে ফরমালি একটু কৃতজ্ঞতা জানাইতে চাই। আমি একটু বলতে চাই যে আমি আমার বাবার প্রতি অনেক কৃতজ্ঞ যে যিনি আমাকে একদম খুচরো পয়সার মতো আমাকে জানেন এবং আমাকে বোঝেন। এবং আমার এরকম কিছু খুবই ক্লোজ বন্ধু-বান্ধব আছে যারা হচ্ছে একদম অক্সিজেনের মতো আমার কাছে। তো আপনারও এট লিস্ট এরকম কিছু বন্ধু-বান্ধব থাকা উচিত যারা একদম আপনাকে খুব ডিটেইলস ভাবে জানে এবং আপনার মানসিক অবস্থাটা তারা বুঝতে পারবে। ওকে, তারপর যে শব্দটা আমরা ১ম এ উচ্চারণ করেছিলাম যে অ্যাকনলেজমেন্ট। তো স্বীকৃতির যে ব্যাপার, স্বীকৃতি ব্যাপারটাও আপনাকে মানসিকভাবে কিছুটা স্থিরতা এবং মানসিকভাবে শান্ত হতে সাহায্য করতে পারে। তো আমরা একটা গল্প পড়েছিলাম, 'রাজু ইজ এ ফায়ার ফাইটার' এরকম আমার মনে পড়ে আমার বাবা আমাদের ক্লাসে সেই গল্পটা পড়িয়েছিলেন। আমার প্রাইমারি বন্ধু-বান্ধব যারা তারা হয়তো রিলেট করতে পারবেন। তো 'রাজু ইজ এ ফায়ার ফাইটার' যে গল্পটা, ওইটা বিশ্বাস করি যে আমার মতো আমাদের ক্লাসের আমার বন্ধু মহলের সবার মস্তিষ্কেই গেঁথে আছে। তো ওইখানে আমরা একটা জিনিস যেটা দেখেছিলাম যে রাজু ফায়ার ফাইটার হতে চায় কেন? তার ফায়ার ফাইটাররা সমাজে যে একটা ইমপ্যাক্ট রাখে তার জন্য। কিন্তু একটা মজার রিসার্চ আমি অনলাইনে দেখছিলাম যে আসলে ফায়ার ফাইটাররা নিজেরাও জানে না যে তারা সমাজে কতটা ভ্যালু এড করতেছে। যে তারা আসলে কিভাবে একটা পরিবারকে আগুন থেকে বাঁচাচ্ছে বা তারপর হচ্ছে যে আগুনে বেঁচে যাওয়া একটা পরিবারের মানুষদের মধ্যে যেরকম তৃপ্তি, তারা সেটা আসলে ওরকমভাবে ফিল করার সময় পায় না। কারণ তারা হয়তো পরবর্তীতে অন্য কোনো আরেকটা অগ্নিকাণ্ডে হয়তো ব্যস্ত হয়ে যায়। আর আমরা দেখেছি যে বাংলাদেশে যখন একটা অগ্নিকাণ্ড হয় তখন এরকম সিরিজ অনেকগুলো অগ্নিকাণ্ড হয়। এটার হয়তো একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা এরকম হতে পারে যে আমরা যখন একটা নিউজ দেখি তখন হচ্ছে সমসাময়িক নিউজগুলো আসে। আচ্ছা যাই হোক, সেদিকে আর না যাই। উম তারপর আরেকটা বিষয় যেটা acknowledgement এর ব্যাপারে আমি উল্লেখ করতে চাই। বিদেশের কোম্পানিগুলোতে একটা জিনিস থাকে, আপনারা হয়তো দেখেছেন যে অ্যাসেম্বলি করা হয়, প্রোডাক্ট অ্যাসেম্বলিং এর যে ব্যাপারটা। আ সেখানে এখন অনেক জায়গায় হয়তো এআই দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে বা হচ্ছে অটোমেশন হচ্ছে। তো এআই এর ইমপ্লিমেন্টেশন কিংবা অটোমেশনের বাইরেও আপনারা যারা হচ্ছে দেখে থাকবেন, আমি ডিসকভারিতে একটা শো দেখতাম ফুড ফ্যাক্টরি। কিভাবে একটা প্রোটোটাইপ থেকে একটা প্রোডাক্ট হয়ে আসে। আই এম নট সিউর অ্যাম আই ইউজিং দ্য রাইট ওয়ার্ডস। আচ্ছা যাই হোক, তো একটা র‍্যান্ডম কিছু একটা থেকে কোনো একটা প্রোডাক্ট তৈরি করা আরকি। তো এই অ্যাসেম্বলি যারা করে তাদের কোম্পানির দরজার সামনে একটা প্রোডাক্টের ফাইনাল ছবি এবং এই প্রোডাক্টটা কারা ইউজ করতেছে। যেমন ধরেন একটা বাচ্চার খেলনা আর সেটা হচ্ছে আপনি আপনার কোম্পানিতে অ্যাসেম্বল করেন। হুম? তো আপনার কোম্পানির দরজায় যদি আপনি এটার একটা ছবি, খেলনার একটা ছবি এবং বাচ্চারা এটা নিয়ে খেলতেছে এরকম একটা ছবি রাখেন, তাহলে আপনার কোম্পানির যারা কর্মী আছেন তারা হচ্ছে একটু ভ্যালুড ফিল করবেন যে আচ্ছা আমরা র‍্যান্ডম কোনো কিছু অ্যাসেম্বল করতেছি না, আমরা এরকম একটা জিনিস অ্যাসেম্বল করতেছি যেটা হচ্ছে রিয়াল, মানে বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছে বা হচ্ছে তারা একটু খুশি হচ্ছে। তো তারা একটু ভ্যালুড ফিল করবে। ওকে, যে না আমরা র‍্যান্ডম কোনো কিছু করতেছি না, যে আমরা এরকম কিছু একটা করতেছি যেটার একটা ইমপ্যাক্ট আছে সমাজে। তো এই যে ব্যাপারটা এখানে যারা ওই প্রোডাক্টটা অ্যাসেম্বল করতেছে তারা একটু ভ্যালুড ফিল করবে এবং তারা আসলেই একটা ভ্যালু অ্যাড করতেছে সমাজে। তো তারা আসলে বুঝতে পারবে যে হোয়াই দেয়ার ওয়ার্ক ম্যাটার্স, অথবা তারা কেন ম্যাটার করে আরকি। তো এই ছিল আজকের দুটো স্টোরি। তো আমি জানি না কতটুকু কি বলতে পেরেছি, আমার ঠিক মেসেজটা কি দাঁড়াচ্ছে এই ভিডিও থেকে। তবে আমি যদি একটু বলে দেই যে acknowledgement and connection can fuel our sense of purpose in the world. Okay? And then asking for help is not weak, is not weakness. Okay, I repeat, যে আপনি সাহায্যের জন্য যদি কাউকে বলেন সেটা আপনার দুর্বলতার প্রকাশ নয়, এটা হচ্ছে জেনারসিটির একটা বহিঃপ্রকাশ। তো পরবর্তী কখনো যদি আপনার মনে হয় যে আমার সাহায্য চাওয়া উচিত, ফিল ফ্রি টু আস্ক
এবং এটা মনে রাখবেন যে অ্যাকনোলেজমেন্ট এবং কানেকশন এই দুইটা জিনিস আসলেই লাইফ সেভার হতে পারে। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনার আশেপাশে যারা আছে, আপনার পার্টনার, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, সবার ছোট ছোট কাজগুলোকে অ্যাকনোলেজ করুন এবং তাদের সাথে একটা কানেকশন বিল্ড আপ করে রাখুন আর কি। অ্যাটলিস্ট ইউ হ্যাভ সাম ফ্রেন্ডস যাদের সাথে আপনি হচ্ছে নিজের সবকিছু শেয়ার করতে পারেন। আমি একটা উপমা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা আর কি। এটা মোস্ট প্রবাবলি সাদাত হোসেনের কোনো একটা লাইন, আমি সঠিকভাবে কোট করতে পারি না, আমি নোট না করলে আমার কোট মনে থাকে না। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। দ্যাট ইজ অল ফর টুডে। আসসালামু আলাইকুম।